যে নেইমারকে নিয়ে গত কয়েক মাস ধরে চলছিল সমালোচনা, সেই নেইমারই কি আবার নিজের সেরা রূপে ফিরছেন? এক সময়ে যা ড্রিবলিংয়ে কাঁপত বিশ্বের সেরা ডিফেন্ডাররা, সেই জাদুকর যেন আবারও মাঠে ফিরেছেন নতুন আত্মবিশ্বাস নিয়ে। বিশ্বকাপ শেষ হওয়ার পর ক্লাব ফুটবলে মাঠে নেমেই জোড়া গোল, অসাধারণ ড্রিবলিং, দারুণ পাসিং এবং ম্যাচ জুড়ে দুর্দান্ত পারফরমেন্স, সব মিলিয়ে যেন পুরনো সেই প্রাইম নেইমারের ঝলক। তাহলে কি আবারও বিশ্ব ফুটবল দেখতে যাচ্ছে আগের সেই ভয়ঙ্কর নেইমারকে? চলুন জেনে নেওয়া যাক পুরো ম্যাচের গল্প। মূল প্রতিবেদন। বিশ্বকাপ শেষে অনেকেই মনে করেছিলেন নেইমারের সেরা সময় হয়তো পেছনে পড়ে গেছে। চোট, অনিয়মিত পারফরমেন্স এবং সমালোচনার কারণে অনেক প্রশ্ন উঠেছিল তার ভবিষ্যৎ নিয়ে, কিন্তু মাঠে উত্তর দেওয়াই যেন নেইমারের সবচেয়ে বড় অভ্যাস। সান্তোসের হয়ে মাঠে নেমে শুরু থেকেই ছিলেন দারুণ ছন্দে। প্রথম মিনিট থেকেই বল পায়ে আত্মবিশ্বাসী ছিলেন তিনি। মাঝমাঠ থেকে বল নিয়ে সামনে এগিয়ে যাওয়া, প্রতিপক্ষকে কাটিয়ে ওঠা এবং আক্রমণ গড়ে তোলার চেষ্টায় বারবার নজর কেড়েছেন। ম্যাচের শুরুতে কয়েকটি ভালো সুযোগ তৈরি হলেও গোলের দেখা মিলছিল না। প্রতিপক্ষের রক্ষণও ছিল বেশ সংগঠিত। তবুও নেইমার নিজের স্বাভাবিক খেলায় কোনো পরিবর্তন আনেননি। ধৈর্য ধরে আক্রমণ সাজিয়েছেন এবং সতীর্থদের খেলায় যুক্ত রেখেছেন। এক পর্যায়ে বক্সের ভেতরে চমৎকার মুভমেন্ট করে ডিফেন্ডারদের ফাঁকি দেন তিনি। দ্রুত পাস আদান প্রদানের পর সুবিধাজনক জায়গায় বল পেয়ে ডান পায়ের নিখুঁত শটে জালে বল পাঠান। গোলের সঙ্গে সঙ্গে উচ্ছ্বাসে ফেটে পড়ে পুরো স্টেডিয়াম। অনেকদিন পর নেইমারের সেই পরিচিত উদযাপন আবারও দেখা যায়। শুধু গোল নয়, পুরো ম্যাচেই তিনি ছিলেন দলের আক্রমণের প্রাণভোমরা। তার ড্রিবলিং, গতি এবং সৃজনশীল পাস বারবার প্রতিপক্ষকে চাপে ফেলেছে। ম্যাচের শেষ দিকে দল যখন ফলাফল ধরে রাখার লড়াই করছে, তখন আসে আরেকটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। দল একটি পেনাল্টি পায়। চাপের সেই মুহূর্তে বল হাতে তুলে নেন নেইমার। দর্শকদের প্রত্যাশা আর উত্তেজনার মধ্যেই শান্তভাবে শট নিয়ে দ্বিতীয়বারের মতো বল জালে জড়িয়ে দেন তিনি। এই জোড়া গোলের মাধ্যমে নিশ্চিত পরাজয়ের মুখ থেকে দলকে গুরুত্বপূর্ণ একটি ফল এনে দিতে বড় ভূমিকা রাখেন ব্রাজিলিয়ান তারকা। ম্যাচ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমেও শুরু হয় ব্যাপক আলোচনা। অনেক সমর্থক লিখেছেন, নেইমারের পারফরমেন্সে আবারও পুরনো আত্মবিশ্বাসের ছাপ দেখা গেছে। অন্যদিকে অনেকেই মনে করছেন, যদি তিনি এই ধারাবাহিকতা ধরে রাখতে পারেন, তাহলে ক্লাব ফুটবলে আবারও নিজের সেরা ছন্দে ফিরতে পারবেন। তবে একটি ম্যাচ দিয়েই বড় সিদ্ধান্তে পৌঁছে যাওয়া ঠিক হবে না। সামনে আরও কঠিন পরীক্ষা অপেক্ষা করছে। নেইমারের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে ফিট থাকা, ধারাবাহিক পারফরমেন্স করা এবং প্রতিটি ম্যাচে একই আত্মবিশ্বাস ধরে রাখা। যদি তিনি সেটি করতে পারেন, তাহলে সমর্থকেরা হয়তো আবারও দেখতে পাবেন সেই চিরচেনা নেইমারকে, যিনি একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। ফুটবল প্রেমীদের কাছে এটাই সবচেয়ে বড় আনন্দের খবর, কারণ বিশ্বের সেরা খেলোয়াড়রা যখন নিজেদের সেরা ছন্দে থাকেন, তখন ফুটবলও হয়ে ওঠে আরও সুন্দর। আপনার কি মনে হয়, এই পারফরমেন্স কি সত্যিই নেইমারের নতুন শুরু ইঙ্গিত, নাকি এটি ছিল শুধুই একটি দুর্দান্ত ম্যাচ? আপনার মতামত কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও ফুটবল ভিত্তিক নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।